Hello viewers, this is Gautam Bahadur and I welcome you to my channel English Grammar by Gautam Bahadur. Today's topic is present perfect tense. So let's start our topic. Present perfect tense এটা কি? না যেমনটি বলে এসেছি যে টেন্সের নাম দেখে বোঝা যায় টেন্সের ধরন কি বা ভার্বের স্ট্রাকচার কি। এখানে বলেছিলাম যে টেন্সের নাম যতগুলি হবে ভার্বের সংখ্যাও ততগুলি হয়। যেমন টেন্সের নাম হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। এখানে দুটি শব্দ আছে, একটি প্রেজেন্ট যেটা প্রথমে বসেছে আর একটি পারফেক্ট যেটা শেষে বসেছে। প্রথমে বসে থাকা যে শব্দ যেটা প্রেজেন্ট হচ্ছে কি সময়, মানে টাইম, প্রেজেন্ট পাস্ট ফিউচার তিনটে সময় হয়। তাই প্রেজেন্ট নামের মাধ্যমে এখানে কাজের সময় বোঝায়। কাজটা কোন সময় হয়েছে? বর্তমানে। প্রেজেন্ট কথার অর্থ বর্তমান। আর পরের যে শব্দ অর্থাৎ যেটা শেষে বসেছে সেটা হচ্ছে পারফেক্ট কথাটার মানে কি? ঠিকঠাক, নিখুঁত, কমপ্লিট। অর্থাৎ এই শব্দটা তখনই ব্যবহার করতে পারি যখন কোনো একটা কাজ সম্পূর্ণ হয়েছে। কোনো কাজ সম্পূর্ণ হলে তবেই আমরা নিখুঁত বা ঠিকঠাক হয়েছে বা প্রশংসা করি, এবং প্রশংসা অর্থে আমরা বলি না বিষয়টা পারফেক্ট হয়েছে, কাজটা পারফেক্ট হয়েছে। তো সেই সেন্সে একটা কাজ যখন কমপ্লিট হয়, বর্তমানে একটা কাজ কমপ্লিট হয়েছে, তখন আমরা পারফেক্ট কথাটা ইউজ করি। তাহলে লাস্ট যে শব্দটা পারফেক্ট, সুতরাং পারফেক্টের মাধ্যমে এখানে মেন ভার্ব অর্থাৎ এই পারফেক্ট টেন্সের মেন ভার্বটা বসবে। লাস্টে যে শব্দ থাকে অর্থাৎ টেন্সের নামের যে শেষ ওয়ার্ড সেটা হচ্ছে মেন ভার্ব, আর টেন্সের নামের যে প্রথম ওয়ার্ড সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব কাজের সময় প্রকাশ করে আর মেন ভার্ব কাজের অর্থ প্রকাশ করে। সুবিধার্থে আরেকবার বলে দিই যে একটি ভার্বের দুটি কাজ হয়। প্রথম কাজ হচ্ছে অর্থ প্রকাশ করা, দ্বিতীয় কাজ হচ্ছে সেই কাজটা কোন সময় হয়েছে অর্থাৎ বর্তমান, ভবিষ্যৎ বা অতীত, এই তিনটি সময়ের মধ্যে কোন সময় হয়েছে সেই সময় উল্লেখ করা। সময় উল্লেখ করার জন্য যে ভার্ব বসানো হয় তাকে বলা হয় অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। নাম শুনে বোঝা যাচ্ছে অক্সিলারি বা হেল্প, এ শুধুমাত্র হেল্প করার জন্য এসছে। এই ভার্বের মানে যে বাংলা মানে হয় সেটা কিন্তু সেন্টেন্সের মধ্যে খুঁজে পাওয়া যায় না। আবার যে ভার্বটা অর্থ প্রকাশ করে সে শুধুমাত্র একটাই কাজ করবে, শুধুমাত্র অর্থ প্রকাশ করবে, সেই ভার্বটা কিন্তু কাজের সময় প্রকাশ করবে না। কারণ দুটো ভার্ব দু ধরনের কাজকে ভাগ করে নিয়েছে। অক্সিলারি ভার্ব কাজের সময় প্রকাশ করার কাজ করবে আর মেন ভার্ব কাজের অর্থ প্রকাশ করার কাজ করবে। তাহলে একটি কাজ, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কথাটার মানে হচ্ছে বর্তমানে একটি কাজ ঠিকঠাক, নিখুঁত, পারফেক্ট, কমপ্লিট এইরকম অবস্থা বোঝায়। অর্থাৎ যে কাজটা বর্তমানে হয়েছে সেটা কমপ্লিট হয়েছে। কিন্তু কি এটা কমপ্লিট আর পাস্টের কমপ্লিটের মধ্যে ডিফারেন্স আছে। পাস্টের কমপ্লিট মানে একদম কমপ্লিট হয়ে গেছে, তো কাজও কমপ্লিট, তার ফলাফল, অ্যাকশন, প্রভাব সমস্ত কিছু কমপ্লিট হয়ে দ্বিতীয় কাজটি শুরু করে দিয়েছে। অর্থাৎ দ্বিতীয় কাজ তখনই শুরু করা যায় যখন আগের কাজটা পুরোপুরি কমপ্লিট হয়ে যায়। এই আগের কাজটি, যে কাজটি কমপ্লিট হয়ে গেছে সেই কাজটিকে পাস্ট ইনডিফিনাইট বলা হয়। কিন্তু পাস্ট পারফেক্টের ক্ষেত্রে কাজটা কমপ্লিট হয়েছে কিন্তু দ্বিতীয় কোনো কাজ শুরু করতে পারেনি। কারণ কি না, যে কাজটা আমি কমপ্লিট করেছি সেই কাজের অ্যাকশন, প্রভাব, ফলাফল এখনো বাকি আছে। তো নিচে বোর্ডের পেছনে বোর্ডের কিছু উদাহরণের মাধ্যমে বিষয়টাকে আরো পরিষ্কারভাবে বুঝে নেওয়া যাক। চলুন। প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট মানে বর্তমান, পারফেক্ট কথা নিখুঁত বা ঠিকঠাক। বর্তমানের সময় তাই এটা টাইম, আর পারফেক্ট নিখুঁত সেটা হচ্ছে মিনিং। তাহলে সময় আর মিনিং কে করবে? ভার্ব। এই সময়কে প্রকাশ করবে অক্সিলারি ভার্ব আর মিনিং কে প্রকাশ করবে মেন ভার্ব। শেষেরটা মেন ভার্ব, প্রথমেরটা অক্সিলারি ভার্ব। এখানে যে অক্সিলারি ভার্ব ব্যবহার করা হয় সেটা হচ্ছে হ্যাভ, আর মেন ভার্ব যেটা ব্যবহার করা হবে হ্যাভ এর সঙ্গে সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল বা V3। এখানে একটা বলে রাখি যে ইংরেজিতে বেসিক্যালি তিন ধরনের অক্সিলারি ভার্ব হয়, ডু ভার্ব, বি ভার্ব আর হ্যাভ ভার্ব।
ভালো করে লক্ষ্য করলে দেখা যায় যে এই তিনটে ভার্ব তিন ধরনের টেন্সে আমরা ব্যবহার করি। তিনটে ভার্ব তিন ধরনের টেন্সে ব্যবহার করি। টেন্স চারটে হয়, তবু আমি তিনটে বলছি এই কারণে যে ইনডিফিনাইটের ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনাইট আর পাস্ট ইনডিফিনাইট, কারণ এই দুটোর ক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্ব ডু কে ব্যবহার করি। সুতরাং ডু অপশন শেষ হয়ে গেল, ডু আমি খরচ করে দিলাম। কন্টিনিউয়াস টেন্সে বি কে ব্যবহার করব, বি অর্থাৎ V4 এর সঙ্গে অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপলের সঙ্গে ভি প্লাস আইএনজি যাকে বলা হয় তার সঙ্গে আমি বি কে ব্যবহার করব, অর্থাৎ বি এরও অপশন শেষ হয়ে গেল কন্টিনিউয়াস টেন্সে। পড়ে থাকলো হ্যাভ, হ্যাভ কে ব্যবহার করব পারফেক্ট টেন্সে যখন মেন ভার্ব হবে V3 বা পাস্ট পার্টিসিপল ভার্ব। তাহলে এই তিনটে বা তিন ধরনের অক্সিলারি ভার্ব তিন ধরনের টেন্স করতে কমপ্লিট হয়ে গেল। ফিউচারের ক্ষেত্রে কেন বললাম না, না ফিউচার বলে কোনো কিছু হয় না, ফিউচার হচ্ছে টোটালটাই অ্যান্টিসিপেট, কারণ যে ঘটনা ঘটেছে সেই ঘটনাকে বর্ণনা করি বাক্যের মাধ্যমে বা সেটাকে লিখে দেখায়। তাহলে এই বলা বা লিখে দেখানোটাই হচ্ছে বাক্য, এবং বাক্য কখনো মিথ্যে হয় না, সত্যি হয়। যেহেতু ভবিষ্যতে ঘটনা এখনো ঘটেনি তাই সেটা আমি বাক্য হিসাবে বলতে পারি না, তবে হ্যাঁ অতীত এবং বর্তমান ওপর পরিসংখ্যান করে আমরা একটা ভবিষ্যৎ অনুমান করতে পারি। এই অনুমানিক ভবিষ্যৎই হচ্ছে ফিউচার টেন্স। তো সেই ক্ষেত্রে ফিউচার টেন্সের কোনো ভার্ব তৈরি হয়নি, কারণ কি ফিউচার বলে কোনো কিছু হয়ই না, শুধুমাত্র অনুমান, কোনো ঘটনাই ঘটেনি, কোনো কাজই হয়নি। তো যেহেতু কোনো ঘটনা ঘটেনি, কাজ হয়নি, তার জন্য কোনো ভার্ব হয়নি, সেই জন্য ফিউচার টেন্সটা তৈরি করা হয় এক ধরনের মডাল ভার্ব যেটা হচ্ছে শ্যাল বা উইল। এটা হচ্ছে ফিনিট ভার্ব হিসাবে বসে, এটি সাবজেক্টের নাম্বার পার্সন অনুযায়ী চেঞ্জ হয়, যেমন আই শ্যাল, ইউ উইল, হি উইল। এবং তারপরে যে ভার্বটা বসে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইটের ভার্ব, অর্থাৎ শ্যাল বা উইল প্লাস V1 বা প্রেজেন্ট ভার্ব। এইভাবে ম্যানেজ করে জোড়াতালি দিয়ে একটা ফিউচার টেন্স বোঝানো হয়। তো সেই কারণে ফিউচার টেন্সের জন্য আমি ডু ইউজ করছি না, কারণ ডুটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট আর তার পাস্ট টেন্স ডিড। তাহলে দুটো টেন্স আছে, তাই দুটো ধরনের ভার্ব আছে। ফিউচার টেন্সের জন্য ডু এর কোনো ফর্ম নেই, যদি হতো তাহলে হয়তো ডুডুম হতো। তো যাই হোক, হয়নি। কেমন শুনতে লাগে, অর্থাৎ এই পারফেক্ট টেন্সকে যদি বাংলায় উচ্চারণ করা হয় বা কোথাও যদি লেখা থাকে তাহলে সেটা পড়তে কেমন লাগবে, অর্থাৎ ক্রিয়ার সঙ্গে কেমন বিভক্তি থাকবে বা শুনতে কেমন লাগবে। জেনারেলি এটা হয় কি না, ক্রিয়াযুক্ত এছি, অর্থাৎ এছি কন্টিনিউয়াসে ছিল তেছি, আর এখানে আছে এছি। খেয়েছি, এসেছি, বলেছি, দেখেছি, লিখেছি, পড়েছি, নেচেছি, গেয়েছি, অর্থাৎ এই সমস্ত ক্রিয়াপদ এরকম শুনতে পেলে আমাকে কিসে কনভার্ট করতে হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। অর্থাৎ কাজটা কমপ্লিট হয়েছে কিন্তু দ্বিতীয় রাউন্ড শুরু করিনি বা অন্য কাজ শুরু করিনি, কারণ অন্য কাজ শুরু করলেই আগের কাজটা টোটাল কমপ্লিট হয়ে যাবে। এটা হচ্ছে অ্যাফার্মেটিভ, প্লাস চিহ্ন মানে হচ্ছে পজিটিভ বা অ্যাফার্মেটিভ সেন্সে হচ্ছে ক্রিয়াযুক্ত এছি। যখন আমরা নেগেটিভ করি, অর্থাৎ এই মাইনাস মাইনাস মানে হচ্ছে নেগেটিভ, যখন নেগেটিভ সেন্টেন্স হয় তখন ক্রিয়াযুক্ত নেই এইরকম একটা অর্থ দাঁড়ায়, এইরকম একটা বিভক্তি শুনতে লাগে। আবার কখনো কখনো নতুন হয়, যেটা এইভাবে করা যায় না, যেটা আলাদা রকম হয়। যেমন হচ্ছে খেয়েছি, খাইনি। আবার গিয়েছি, গাইনি বলবো না, যাইনি, এক্ষেত্রে আবার নতুন হয়ে গেল। লিখেছি, লিখিনি। এসেছি, আসিনি। তাহলে নেগেটিভের ক্ষেত্রে ক্রিয়াযুক্ত নি এই ধরনের কিছু যোগ হয়। অর্থ, এই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি ধরনের অর্থ বোঝায় না, একটি কাজ কমপ্লিট হয়েছে। এখানে একটু কনফার্ম যে পারফেক্ট মানে হচ্ছে কমপ্লিট, কাজটা কমপ্লিট হয়েছে, পাস্ট ইনডেফিনিটেও কাজটা কমপ্লিট হয়েছে, তার ডিফারেন্স কি না, একটি কাজ কমপ্লিট হয়েছে কিন্তু তার প্রভাব ইনকমপ্লিট, কাজ কমপ্লিট হয়েছে, প্রভাব ইনকমপ্লিট, এই রকম অবস্থা। অর্থাৎ এটাকে আরো বলতে গেলে অর্থাৎ দ্বিতীয় কাজ শুরু হয়নি, অর্থাৎ কাজ করে দ্বিতীয় আবার কোনো কাজ আমি শুরু করিনি, অর্থাৎ প্রথম কাজের মধ্যে এখনো সীমিত আছি, এইরকম কাজকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যদি দ্বিতীয় কাজ শুরু করে দিই এর মানে বোঝা যাচ্ছে যে প্রথমটা একদম কমপ্লিট হয়ে গেছে,
তখন হয়ে যাচ্ছে প্রথমটা পাস্ট ইনডেফিনাইট টেন্স। আশা করি এটুকু বোঝা গেছে। এবার কিছু উদাহরণের মাধ্যমে বিষয়টাকে আরো পরিষ্কার করা যায়। I have done the work. এখানে কাজটা কমপ্লিট হয়ে দেখা যাচ্ছে আমি কাজটা করেছি। বিষয়টা হচ্ছে এরকম যে কিছু কাজ থাকে যেগুলো আমরা নির্দিষ্ট সময়ে একবারই করি, সেই কাজটাকে দ্বিতীয়বার করতে গেলে তার একটা অ্যাকশন টাইম থাকে, সেই অ্যাকশন টাইমের পর আবার দ্বিতীয় রাউন্ড শুরু হয়। যেমন ডাক্তার যদি আমাকে প্রেসক্রাইব করে যে আপনি এই ওষুধটা 6 ঘন্টা অন্তর অন্তর খাবেন, তাহলে 6 ঘন্টা বলতে আমি সকাল 8টায় ওষুধটা খেলাম, সকাল 8টায় ওষুধটা খেলাম, তারপর আমি 2 ঘন্টা পর কি আমি বলবো যে আমি ওষুধটা খেয়েছিলাম? বাংলায় বলতে পারি আমি ওষুধটা খেয়েছিলাম যাই বলি না কেন, কিন্তু বাস্তবে কি এটা পাস্ট টেন্স করা যায়? করা যায় না। কারণ কি, আমি ওষুধটা খাওয়ার কাজ 2 ঘন্টা আগে, 3 ঘন্টা আগে, 4 ঘন্টা আগে করে নিতে পারি, কিন্তু ওষুধটা যে রিঅ্যাকশন টাইম আছে, ওষুধটা কতক্ষণ পর্যন্ত ব্যাকআপ দেবে, কতক্ষণ কভারেজ দেবে, কতক্ষণ তার প্রভাব থাকবে, সেটা হচ্ছে 6 ঘন্টা। এই 6 ঘন্টা যতক্ষণ না হচ্ছে আমার দ্বিতীয় ওষুধ খাওয়ার টাইম শুরু হচ্ছে না। তো সুতরাং এক্ষেত্রে ওষুধ খাওয়ার কাজ আমি কমপ্লিট করেছি, কিন্তু তার প্রভাব 6 ঘন্টা পর্যন্ত থাকবে, সে তার আগে খেলে ওটা ওভারডোজ হয়ে যাবে। সুতরাং আমাকে 6 ঘন্টা পর আবার দ্বিতীয় রাউন্ড শুরু হবে ওষুধ খাওয়ার, ততক্ষণ পর্যন্ত এর প্রভাব বর্তমান। তাই এই ক্ষেত্রে ওষুধ খাওয়ার কাজ কমপ্লিট হয়েছে, কিন্তু তার ওষুধের অ্যাকশন এখনো বর্তমান, যেহেতু এই রকম অর্থে এটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলা হবে। আমি সকালবেলায় একবার স্কুল যাই, আমরা প্রতিদিনই দিনে একবার স্কুল যাই, স্কুল করে এসে বিকেল বেলায় আমি কি বলবো? আমি স্কুল গিয়েছিলাম, আমি স্কুল গিয়েছি, আমরা দুরকমই বলতে পারি। কিন্তু যদি আমি বলি স্কুল গিয়েছি, এটাও ভুল নয়। কেন বলছি না, দিনে বা 24 ঘন্টার মধ্যে আমরা একবারই স্কুল যাই, তাহলে সেই দিন সকালবেলায় এবং সেই দিন রাত হবে, এবং পরের দিন আবার নতুন করে যখন সকাল হবে, আবার সেই দিন নতুন করে স্কুল যাওয়ার সময় হয়েছে, তার আগে পর্যন্ত আমি এটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সেই রাখবো। কারণ কি, আমরা সেই সময়ের মধ্যে একবারই স্কুল যাব, আবার দ্বিতীয় দিন নতুন করে স্কুল যাওয়ার সময় শুরু হবে। যতক্ষণ না পর্যন্ত দ্বিতীয় দিন নতুন করে স্কুল যাচ্ছি, তার আগে পর্যন্ত ওটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সেই থাকবে। তাহলে এইভাবে বোঝা যায় যে কাজ শেষ হয়েছে, কিন্তু কাজের যে অ্যাকশন, যে ফলাফল, যে প্রভাব, সেটা দ্বিতীয়বার শুরু হওয়ার আগে পর্যন্ত বর্তমান। এই রকম অর্থ বোঝাতে এগুলোকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বোঝানো হয়। অনেক সময় এরকম হয় যে একটা কাজ আমি বেশ কিছুদিন ধরে করেছি, এবার করে আমি সেই কাজটা কমপ্লিট করে দিয়েছি, এবার আমি দ্বিতীয়, অর্থাৎ ওই কাজটা শেষ হয়ে গেল, এবার দ্বিতীয় কাজ আমি শুরু করতে চলেছি, কিন্তু ওটা এখনো শুরু করেনি। যেমন আমি উদাহরণস্বরূপ বলতে পারি যে আমি একটা বাড়িতে 5 বছর ভাড়া থেকেছি, 5 বছর ধরে ভাড়া থেকেছি, এবার আমি বাড়িটা ছেড়ে দিলাম। বাড়িটা ছেড়ে দিলাম বলতে হচ্ছে বাড়ি থেকে আমি জিনিসপত্র নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে গেলাম। তো এই ধরনের ঘটনাকে আমি কোন টেন্স বলবো? পাস্ট টেন্স না প্রেজেন্ট পারফেক্ট টেন্স? অবশ্যই এটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলবো। কারণ কি, আমি বসবাস করার যে কার্যকাল সেটা শেষ হয়েছে, এটা কমপ্লিট হয়েছে, কিন্তু বর্তমানে কি আমি দ্বিতীয় কোনো কাজ ধরে ফেলেছি? জাস্ট আমি একটা বাড়ি ঠিক করেছি, কিন্তু সেই বাড়িতে প্রবেশ করিনি, বেশ বাড়িতে এখনো বসবাস শুরু করিনি, তো দ্বিতীয় কাজ এখনো শুরু করিনি, কিন্তু প্রথম কাজটা কমপ্লিট করে নিয়েছি। যেমন বলতে পারি আই হ্যাভ লিভড ইন দিস হাউস ফর 5 ইয়ার্স। এই ধরনের সেন্টেন্সে আমি 5 বছর, ফর 5 ইয়ার্স, জেনারেলি ফর 5 ইয়ার্স, এই কথাগুলো আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ইউজ করি, কিন্তু পারফেক্ট টেন্সে ইউজ করতে পারি
এই অর্থে, অর্থাৎ কাজটা বসবাস করেছি, বসবাস কমপ্লিট হয়ে গেছে, কিন্তু দ্বিতীয় কাজ এখনো শুরু করিনি। হ্যাঁ, যখনই আমি দ্বিতীয় বাড়িতে প্রবেশ করে যাব, অর্থাৎ ওইখানে থাকা শুরু করলাম, অর্থাৎ দ্বিতীয় কাজ শুরু হয়ে গেল, দ্বিতীয় রাউন্ডের কাজ শুরু হয়ে গেল, তাহলে প্রথম রাউন্ডটা একদম কমপ্লিট হয়ে গেল, সেখানকার অ্যাকাউন্টস পুরোপুরি ক্লোজ হয়ে গেল। তো এই ক্লোজ অ্যাকাউন্টের জন্য আমি ওটাকে করবো পাস্ট ইনডিফিনাইট। তখন বলবো আই লিভড ইন দিস হাউস ফর 5 years। I have done the work। যদি এটাকে নেগেটিভ করি, I have not done the work। তাই নেগেটিভ করলে এক্ষেত্রে নট বসছে। নট যখন একাধিক ভার্ব হয় তখন যেমন হচ্ছে V1, V2, V3, V4 ম্যাক্সিমাম 4টে ভার্ব হতে পারে, সেক্ষেত্রে নট বসাতে অসুবিধা হয়, কিন্তু এখানে অসুবিধার কোনো কারণ নেই। নট সবসময় V1 এর পর, অর্থাৎ প্রথম ভার্ব যেটা টেন্স প্রকাশ করে, সময় প্রকাশ করে, যেটা প্রাইমারি অক্সিলারি, প্রথম ভার্বের পর নট বসাতে হয় চোখ বন্ধ করে। এক্ষেত্রে কোনো কনফিউশন নেই। সুতরাং নট বসানোর জায়গা হচ্ছে ভার্বের সংখ্যা 4টে হোক, 3টে হোক আর 2টোই হোক, প্রথম ভার্বের পর নট বসবে। যে উদাহরণটা এক্ষুনি বললাম, গজা হ্যাজ লিভড ইন দিস হাউস ফর 3 ইয়ার। এখানে জেনারেলি ফর 3 ইয়ারটা আমরা শুনতে অভ্যস্ত বা বলতে অভ্যস্ত পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, কিন্তু এক্ষেত্রে টাইম দিতে পারি এই অর্থে, অর্থাৎ একটা তো কমপ্লিট হয়েছে, আমি এখন না এদিকে আছি না ওদিকে আছি, অর্থাৎ দ্বিতীয় কোনো কাজ শুরু করিনি। তো এইরকম ক্ষেত্রে আমরা এইভাবে অর্থাৎ পারফেক্ট টেন্সগুলোকে ইউজ করতে পারি, অর্থাৎ একটা কাজ কমপ্লিট হয়েছে, অ্যাকশন এখনো বাকি আছে। যদি এই কনসেপ্টটা মাথায় রাখা যায় তাহলে একাধিক উদাহরণ বা একাধিক প্রবলেম সলভ করা যেতে পারে। কনসেপ্ট ক্লিয়ার হলে যে কোনো ভার্ব দীর্ঘদিন মনে রাখা যায়, সেটাকে বারবার আমাকে ফর্মুলা যে এরকম হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল বা V3 যেভাবে আমরা করে এসেছি সেভাবে করা দরকার হয় না, কারণ কনসেপ্টই হচ্ছে আসল। কনসেপ্ট ক্লিয়ার হলে পরে সেটা দীর্ঘদিন মেমোরিতে সুস্থ থাকবে। আশা করি এই বিষয়টি ভালো লেগেছে। যদি ক্লাসটি বা ভিডিওটি যদি ইন্টারেস্টিং মনে হয় এবং এই ধরনের ভিডিও যদি আরও পেতে চাও তাহলে পরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আজকের মতন এখানেই শেষ করছি। আগামী দিনে এই ধরনের আরও ভিডিও আমি উপস্থিত করব। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং চ্যানেলটি দেখতে থাকুন। ধন্যবাদ।